নমস্কার। কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি। আমেরিকা, ইরান, ইসরায়েলের যুদ্ধ ৭৫ দিন পেরিয়ে গেল। রেজাল্ট, রাজনীতির জয় জয়কার। ট্রাম্পের আস্ফালন, ইরানের পাল্টা হুঙ্কার, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া যাতে তেল এবং এলপিজি নিয়ে আসা জাহাজগুলো যাতায়াত করতে না পারে, এবং এশিয়ার দেশগুলোর ক্রমবর্ধমান অসহায়তা বাড়তে থাকে। রাজনীতির এমনই খেলা যে যুদ্ধবিরতিতে সই করার পরে মুহূর্তেই চোরাগোপ্তা বোমাবর্ষণ, ইরানে ইসরায়েলের পাল্টা ইরানের বোমাবর্ষণ, কোট পরে টাই পরে ঝকঝকে থাকা মুখোশ পরা নেতারা কিন্তু দিব্যি চালিয়ে যাচ্ছেন এই খেলা। তাহলে আসল ফলাফলটা কি এই যুদ্ধের? অসংখ্য মানুষের দুর্দশা, মৃত্যু, অসহায়তা, সাংঘাতিক বিপদে পড়ে কোনো রকমে লড়াই করে বেঁচে থাকা। কিভাবে তারা বেঁচে আছেন, কিভাবে তাদের লড়াই চলছে, সেই নিয়েই কথা টিভির এবারের প্রতিবেদন। ভালো লাগলে শেয়ার করবেন, আর কথা টিভিকে উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। যুদ্ধে এখনো পর্যন্ত কতজন মানুষ মারা গেছেন সঠিক হিসেব পাওয়া যাচ্ছে না। ইরানের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে এখনো পর্যন্ত দেশে ১৬০০-র বেশি নাগরিক মারা গিয়েছেন ২৮শে ফেব্রুয়ারির পর থেকে। লেবাননের মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ বিভাগ থেকে জানানো হয়েছে ২রা মার্চের পর এখনো পর্যন্ত ইরানে মারা গিয়েছেন ১৫০০-রও বেশি মানুষ, যাদের মধ্যে রয়েছে ১৫০ জন শিশু। উল্টো দিকে ইরানি বোমার আঘাতে ইসরায়েলও মারা গেছেন অনেক মানুষ, কিন্তু রয়টার্স জানাচ্ছে সেই সংখ্যাটা ইরানের তুলনায় অনেকটাই কম। ইরানের মানুষের তুলনায় ইসরায়েলে এখনো পর্যন্ত মৃতের তুলনায় আহতের সংখ্যা বেশি। টাইমস অফ ইসরায়েল বলছে ওদের আহত ইসরায়েলিদের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় ৫,০০০। এ তো গেল মৃতের হিসেব, আর ঘরছাড়াদের গল্প। সেই হিসেব বার করতে মানবাধিকার সংস্থাগুলো হিমশিম খাচ্ছে। লক্ষাধিক মানুষ আজ দেশ ছাড়া। ইউএন রিফিউজি এজেন্সির দেওয়া হিসেব জানিয়েছে গত ৭৫ দিনে ইরান ছেড়েছেন প্রায় ৩২ লক্ষ নাগরিক। তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজানে পালিয়ে যাচ্ছেন অসহায় মরিয়া মানুষ। গত সপ্তাহেই তুরস্কে ঢুকেছেন ৬৮,০০০ মানুষ, যে কারণে সেই দেশের সরকার বলতে শুরু করেছে যে এবার কড়াকড়ি করা হবে, হু হু করে লোক আর ঢোকানো যাবে না। আফগানিস্তানেও প্রায় একই ছবি। গত সপ্তাহেই পৌঁছেছেন প্রায় ৩০,০০০ মানুষ। না পালিয়ে তো লাভ ছিল না। ইসরায়েল, আমেরিকা আর ইরান, এই ৩ দেশেই আক্রমণ হয়েছে নাগরিক সভ্যতার ওপর। স্কুল, কলেজ, গৃহস্থের বাড়ি, হাসপাতাল, হোটেল, চার্চ, তৈল শোধনাগারগুলো, জল সংরক্ষণ করার বিরাট বিরাট রিজার্ভারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের নির্মম এই খেলায় বিপর্যস্ত প্রকৃতিও। তেহরান শহরের ঠিক বাইরে বিরাট তেলের ডিপোগুলোর ওপর আমেরিকা আর ইসরায়েলের বোমাবর্ষণের ১ সপ্তাহ পর থেকে শুরু হয়ে গিয়েছিল ঘন কালো তেল বৃষ্টি। মাঝে মাঝেই হচ্ছে সেই বৃষ্টি, আর তার ফল তেহরান জুড়ে মানুষের কঠিনতম হাঁপানির অসুখে ভুগে পড়া, শ্বাসকষ্টের অসুখে আক্রান্ত হয়ে পড়া। এমনিতেই যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান প্রকৃতির রোষে পড়েছিল। ফেব্রুয়ারিতে ইরানের ট্রাম্পের অপারেশন এপিক ফিউরির অনেক আগে থেকেই দেশ আক্রান্ত হয়েছিল তীব্র খরায়। বৃষ্টির পরিমাণ এতটা কমে গিয়েছিল যে ২০২৫ সালটা ইরানকে সরকারিভাবে ঘোষণা করতে হয়েছিল শেষ ৫০ বছরের শুকনোতম বছর। দেশের রিজার্ভারগুলোতে জল ধরার যা ক্ষমতা সেটা কমে গিয়ে ১২% নেমে গিয়েছিল।
তাই ইরানের নাগরিকদের কাছে জলের রেশনিং নতুন শব্দ নয়, অনেক দিনেরই অভ্যাস। তারপর এলো 2026। সাধারণ মানুষের কাছে বছরটা যেন বোদের ওপর বিস্ফোরা। যুদ্ধের ধ্বংসলীলায় তাদের পিঠ যে দেয়ালে ঠেকে গিয়েছে। রেশনিং অনেক দূরের কথা, বেসিক নিডস গুলো মেটানোর লড়াইও তারা যেন একটু একটু করে প্রত্যেক দিন হেরে যাচ্ছেন। ক্ষতবিক্ষত হয়ে পড়া সাধারণ মানুষ যারা এখনো মাটির টানে দেশে পড়ে আছেন, তারা আর কতদিন লড়াই করবেন, পারবেন কতদিন লড়াই করতে? অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ওষুধের দাম। এপিলেপসির জন্য যে সিরাপ $5 পাওয়া যেত, তার এখনকার দাম হয়েছে $23। ভাবা যায়? ভিটামিন B6, B12 এর মতন প্রয়োজনীয় ওষুধের একটা পাতা কিনতে ক্রেতার কাছে চাওয়া হচ্ছে $15-এরও বেশি। অসহায় হয়ে পড়া মানুষ হাত তুলে নিচ্ছেন বাধ্য হয়ে। ইরানে সিনিয়র সিটিজেনদের জন্য সরকারি ইলেকট্রনিক ভাউচারের একটা ব্যবস্থা রয়েছে। জিনিসটা কি না, ওই ওষুধের দোকানে গিয়ে আপনি ওই ভাউচারটা দেখালে যে কোনো ওষুধের ওপর 50% পর্যন্ত ছাড় পাওয়া যায়। ভয়েস ফ্রম ইরান দেশের একটি জনপ্রিয় পোর্টাল। তেহরান সহ আরো অনেক শহরের ওষুধের দোকানের কর্মীরা জানিয়েছেন, সিনিয়র সিটিজেনরা এখন দোকানে আসছেন ইলেকট্রনিক ভাউচারটাই বিক্রি করে দিতে। ওষুধের দাম এত বেড়ে গেছে যে ছাড়েও কিনতে পাচ্ছেন না বয়স্করা, বরং ইলেকট্রনিক ভাউচার বিক্রি করে দুটো পয়সা পেলে একটু খাবার যদি পাওয়া যায়। শুধু ইলেকট্রনিক ভাউচার নয়, যুদ্ধ ইরানের মানুষকে এতটাই বিপর্যস্ত করে দিয়েছে যে দুমুঠো ভাত জোগাড়ের লড়াইয়ে দেশের মানুষ তাদের ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাব পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। ন্যায্য দামে তো সেটা পাওয়া যাচ্ছেই না, যতটুকু পাওয়া যায় তার বিনিময়ে পরিবারের বৃদ্ধ শিশুদের জন্য দুমুঠো খাবার যদি পাওয়া যায়। ডোনাল্ড ট্রাম্পদের কি আদৌ কিছু যায় আসে এই অসহায়তায়? তারা ধ্বংসলীলা চালিয়ে যান। তেহরানের যে গলিগুলোতে যে মানুষরা তাদের পরিবার নিয়ে একটা 10 ফুট বাই 10 ফুট ফ্ল্যাটে থাকতেন, সেখানেও তারা ভাড়াটে খুঁজছেন, রুম শেয়ার করে যদি দুটো বাড়তি টাকা রোজগার করা যায়। তেহরানের বাহারে প্রায় 3 দশক ধরে থাকা এক 55 বছরের মহিলা, নাম জানা গেছে আমিনা, ইরানের একটি জনপ্রিয় পোর্টাল শার্ককে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার 2 কামরার ছোট্ট ফ্ল্যাটে এতদিন থাকতেন 5 জনের পরিবার। যুদ্ধের মধ্যে এখন তাদের ফ্ল্যাটে বাসিন্দা হয়েছেন 10 জন। ওই মহিলা বলছেন, কি করব, একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে 15 বছর চাকরি করার পর হঠাৎ একদিন অফিসে যেতে বারণ করে দেওয়া হলো। যুদ্ধ তখন পুরোদমে শুরু হয়ে গেছে। মহিলার মেয়ে জামাই সবাই চাকরি খুইয়েছেন। দেশের অন্যতম এক সমাজবিজ্ঞানী আব্দোবাহাব শালিবারের দুশ্চিন্তা, যুদ্ধের তীব্রতা যেভাবে ইরানের মানুষের বেসিক নিডস কেড়ে নিচ্ছে, তাতে না থামলে, মানে যুদ্ধ না থামলে দেশটার আর্থসামাজিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। অন্য দেশে আর কত মানুষই বা পালাবেন। মাহিনাম রহমানিয়া একজন ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট, তেহরানেই জন্ম বড় হওয়া। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই মহিলা ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছেন তেহরান এবং অন্যান্য শহরগুলোতে। তার সাক্ষাৎকারেও উঠে এসেছে ইরানের একাধিক মানুষের লড়াই এবং যুদ্ধ নিয়ে একাধিক ইন্টারেস্টিং অভিব্যক্তি। যেমন 35 বছরের সালেমে একটি বড় কোম্পানির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করতেন। বোমারু বিমানের বোমাবর্ষণ, মিসাইল আছড়ে পড়ার পর ধ্বংসের নির্মমতা সালেমেকে মানসিকভাবে ভারসাম্যহীন করে দিয়েছে। তার বাড়ির অর্ধেকটা বোমার আঘাতে ভেঙে পড়েছে। বেঁচে রয়েছে একটা বারান্দা, সেখানে তাকে এখনো বসে থাকতে দেখা যায়। আনমনে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। মারিয়াম লিখেছেন, এই ছবি যেন ইরানের সাধারণ মানুষের ক্রমশ গভীর ডিপ্রেশনে চলে যাওয়ার একটা সামগ্রিক ছবি। কিন্তু না, এর বিপরীত ছবিটাও মারিয়াম দেখেছেন। 63 বছরের আকরাম, এই মহিলারও মারিয়ামের সঙ্গে কথা বলতে গিয়ে
1980-র ইরাক ইরান যুদ্ধের কথা মনে পড়ছে। তফাৎ শুধু প্রযুক্তির। এখনো মনে পড়ে খোরাম শহরে আমার চোখের সামনে একটা গোটা রাস্তা গুঁড়িয়ে ধ্বংসস্তূপ করে দেওয়া হলো বোমারু বিমানের সৌজন্যে। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে বার করে আনা হয়েছিল এক শিশুকে। সে তখনও বেঁচে রয়েছে, মা মা বলে চিৎকার করছে। তখনও আমরা ধ্বংসলীলার খবর পেতাম লোকের মুখে, আর এই যুদ্ধের খবর প্রতি মুহূর্তে চলে আসছে স্মার্টফোনে। তাও যুদ্ধ শুরু হওয়ার পরের 3 মাস ইন্টারনেটে কানেকশন পাওয়া যায়নি ইরান জুড়ে। এত দুর্দশার পরও আকরাম কিন্তু দেশের জন্য গর্বিত। বলছেন, একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে আমরা মাথা তুলে লড়াই করতে পারছি। দেখবেন এই লড়াই বৃথা যাবে না। আকরাম যেন বলতে চাইছেন, পশ্চিমে নয় পূবের দিকে মুখ ফিরিয়ে ভাববো আমি কোন দেশে রাত হচ্ছে ফিকে।